দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল গড়তে, হ্যাঁ, নেতা বা দলনেতা যাকে আমরা বলি, তার দায়িত্ব কি হতে পারে? আপনার প্রশ্নের উত্তর আমার এইটাই আসা দরকার যে সবচেয়ে আগে নিজের নেতার নিজের সংশোধন হইতে হবে। জনগণের চিন্তা করতে হবে এবং দেশের জন্য চিন্তা করতে হবে। কোনো ব্যাপারে যদি জবাবদিহিতা না থাকে তাহলে দুর্নীতির পরিমাণ পরিধি অনেক বড় হইয়া যায়। সুন্দর, আপনি বলতে চেয়েছিলেন। প্রথমে দলের নেতা তিনি তার আহ, উম, আচরণ দিয়ে তখন মানুষের মন জয় করতে পারেন। তিনি তার চরিত্র দিয়ে তার কর্ম দিয়ে উনি মানুষের হৃদয় কাটতে পারেন। তিনি যদি চরিত্রবান থাকেন, তিনি যদি দুর্নীতিমুক্ত থাকেন, তিনি যদি কঠোরভাবে সেটা নির্দেশনা করেন যে কেউ দুর্নীতি করতে পারবে না, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। দলের সদস্যের দুর্নীতি দলের দুর্নীতি না কেন? আমরা কি দল কেন অস্বীকার করে দলের সদস্য দুর্নীতি করলে? বিষয়টা হচ্ছে একজন কর্মী যেই দলের সাথে সম্পৃক্ত, সেটা যে দলই হোক, সে তো দলেরই অংশ আসলে। এবং দলের ছত্রছায়া থেকে আসলে সে সাহসটি সঞ্চয় করে দুর্নীতি করার জন্য। কেন্দ্রীয়ভাবে যারা নেতৃত্ব দেয় পুরো দলকে, পুরো দেশকে, সেই জায়গাটি থেকে কঠোর হওয়া উচিত, যাতে তৃণমূলে যারা আছে তারা দুর্নীতি করতে না পারে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনিবাদ মিষ্টি স্বাদ। মূল বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় দল এই ক্ষেত্রে বহিষ্কারও করে, আবার তার দায়িত্ব থেকে সরিয়েও দেয়। যখনই অভিযোগ করা হয় তখন দেখা যায় দল এই বিষয়ে মানুষের যেহেতু অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে দল তাকে তার পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে দল আবার একটি তদন্ত কমিটি দেয়, যাতে এটা তদন্তের মাধ্যমে এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য। কাছের মানুষের দুর্নীতি দুর্নীতি না, কিন্তু দূরের মানুষের দুর্নীতি বা অপছন্দের মানুষের দুর্নীতি দুর্নীতি। আরেকজনের দুর্নীতি দেখলে আমরা খুব রেগে যাই, কিন্তু আমার নিজের মানুষ যখন দুর্নীতি, আর নিজের পছন্দের দল নেতা মার্কা যাই থাকুক, ওই সময় আমরা চুপ। এখানে দুর্নীতি যারা করে তারা কাউকে আমি আপন ভেবে নেওয়ার উচিত না। এটা খুব কে আপন কে পর এটা যদি দেখি তাহলে তো আমার মধ্যে দুর্নীতি ঢুকে গেল। সুতরাং আমার যে দুর্নীতি করে তাকেও যেই চোখে দেখতে হবে, আর আমাকেও যাতে আমি দুর্নীতি সম্পৃক্ত না হয়। তাহলে যে আপন কে যে আমার গ্রুপের আছে তাকে আমি ভালো বলবো, আরেকজনে অন্য গ্রুপের আছে তাকে আমি দোষারোপ করবো, সেটা না। সবার জন্য আইনের চোখে এবং যে নেতৃত্ব দিবে তার চোখে সবাই সমান হতে হবে, যে দুর্নীতির কোনো প্রশ্রয় নাই। দুর্নীতিমুক্ত করতে হলে আগে আমাকে পরিবর্তন করতে হবে। নিজেকে যদি দুর্নীতিমুক্ত করেন তাহলে সকলকে বাংলাদেশে দুর্নীতিমুক্ত করা সম্ভব।